ফিল্মের শুরুতে রিমোনার ফার্ম হাউসটি দেখানো হয়, যেখানে সে তার মেয়ে এবং ছেলের সঙ্গে থাকে। রিমোনা এই সময় একটি ভিডিও দেখছিল, যার মাধ্যমে বোঝা যায় যে রিমোনা এবং তার স্বামী অনেক ভালোবাসা দিয়ে এই ফার্ম হাউসটি তৈরি করেছিলেন এবং এর প্রতিটি জিনিস নিজেরা যত্ন করে সাজিয়েছিলেন। রিমোনা এই ভিডিওটি দেখে খুব কষ্ট পাচ্ছিল, কারণ এখন তার স্বামীর মৃত্যু হয়ে গেছে একটি দুর্ঘটনায়। এই দুর্ঘটনাটি রিমোনাকে মানসিকভাবেও পুরোপুরি ভেঙে দিয়েছিল, এমনকি সে এখন তার বাড়ি এবং সন্তানদের দিকেও ঠিকভাবে খেয়াল রাখতে পারছিল না, যার কারণে তার বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এমনকি বাড়ির সব ছোট বড় কাজ টেইলর করে দিত। তবুও রিমোনার ব্যবহার এই লোকজনের সঙ্গে কঠোরই থাকতো। রোজ সকালে ঘুম থেকে উঠেই রিমোনা শুধু একটা কথাই বলতো, গিভ মি স্ট্রেংথ, আমায় শক্তি দাও। যাই হোক, যখন সে ঘর থেকে বেরিয়ে আসে তখন দেখে টেইলর বেশিরভাগ কাজ করে ফেলেছে, কিন্তু বাড়ির অনেক জিনিসই ফুরিয়ে গেছে, বাড়িতে বিদ্যুৎও চলে গেছে। এইসব কথাবার্তার মাঝেই হঠাৎ রিমোনা লক্ষ্য করেছে তাদের বাড়ির উঠোনে কেউ বসে আছে। একজন মহিলা ছিল সে, যিনি পুরোপুরি কালো রঙের কোনো পোশাকে ঢাকা ছিলেন। তাকে দেখে রিমোনা ভয় পেয়ে যায়। সে তার দুই সন্তানকে ঘরের ভিতর থাকতে বলে এবং নিজে গিয়ে জিজ্ঞেস করতে চায় যে মহিলা এখানে কি করছে। রিমোনা সেই মহিলাকে ভয় দেখানোর জন্য বলছিল, কিছুক্ষণ পরেই আমার স্বামী আসতে চলেছে, ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু মহিলা এমন একটা কথা বলে যেটি শুনে রিমোনা চমকে যায়। সেই মহিলাটি বলে, তোমার স্বামী তো অনেক আগেই মারা গেছেন, সেই অ্যাক্সিডেন্টেই, আর সেই অ্যাক্সিডেন্টেই তোমার পাও গেল। এই কথা শুনে রিমোনা আরো ভয় পেয়ে যায়। সেই মহিলা আবার বলে, রিমোনা, আজ সেই দিন এসেছে যার জন্য তুমি আমাকে ডাকতে, আমি এসে গেছি। রিমোনা কিছু বুঝতেই পারে না। তখন সেই মহিলা তার রক্তমাখা হাত দেখায়। রিমোনা ভয়ে তাড়াতাড়ি তার গাড়ির দিকে যায়, যাতে গাড়ি চালু করে অত্যন্ত ফোন চার্জ করে পুলিশকে ডাকতে পারে, কিন্তু গাড়িটা আর স্টার্ট হচ্ছিল না। ভয়ে কাঁপতে কাঁপতে রিমোনা বাড়ির ভিতরে আসে। তখন তার সন্তানরাই সেই কালো পোশাকের মহিলাকে নিয়ে প্রশ্ন করতে থাকে। রিমোনা তাদের কিছু না বলে উল্টো তাদের চুপ করিয়ে দেয় ধমক দিয়ে। কিন্তু যখন বাচ্চারা থামছিল না, তখন রিমোনার রাগ অনেক হয়ে যায়। সে জিনিসপত্র ভাঙতে শুরু করে আর নিজের বাচ্চাদের উপর চিৎকার করে ওঠে। এরপর সে দাঁড়িয়ে পুরো বাড়ির দরজা জানালা লক করে দেয়। তারপর যখন সে বসে, তখন তার পায়ে ব্যথা অনুভব করে। সে দেখে তার সেলাই করা জায়গায় একটি সেলাই খুলে গেছে। রিমোনা খেয়াল করে সেই মহিলা এখন তাদের বাড়ির আরো কাছে চলে এসেছে। এটা দেখে সে ভাবে তার কুকুর চার্লিকে বাড়ির ভিতরে নিয়ে আসবে, কিন্তু বাইরে গিয়ে দেখে তার কুকুরটিও আর সেখানে নেই। তবে এই কথা সে তার বাচ্চাদের বলে না, কিন্তু এই ভয়ে তার রাগ আরো বেড়ে যায়। সে আবার টেইলরকে ধমক দেয়, এমনকি সে নিজের মেয়েকেও চর মেরে বসে, কারণ মেয়েটি বারবার আর অক্ষরটা উল্টো লিখছিল। এই ঘটনার পর রিমোনার হঠাৎ নিজের ভুলের অনুভব। ওটা এত বড় ভুল ছিল না তার মেয়ের, যত বড় শাস্তি সে দিয়ে ফেলেছে। তাই সে সঙ্গে সঙ্গে নিজের মেয়েকে জড়িয়ে ধরে ফেলে। কিন্তু তিনি তখনই একটি আয়নায় তাকায়। কিছু অদ্ভুত ঘটে। তার হাতে একটা ছুরি ছিল, আর সে আচমকা সেই ছুরি তার মেয়ের গায়ে ঢুকিয়ে দেয়। এক ঝটকায় তার হুঁশ ফিরে আসে, আর সে দেখে তার কোলে একটা বালিশ ছিল, কিন্তু সে সেই বালিশের মধ্যেই ছুরি মেরেছিল। এই ছুরি কখন তার হাতে এলো, কে দিল, কিছুই তার মনে পড়ছে না। টেলর যখন পিছনে ফিরে তার মাকে দেখে, তখন সে আরো বেশি ভয় পেয়ে যায়। এখন সে বুঝে গেছে তার মা আর মানসিকভাবে স্থির নেই। তাকে এই অবস্থা থেকে বের হতে হলে নিজেকেই কোনো উপায় বের করতে হবে। রিমোনা তার মেয়েকে নিয়ে ঘরে ঢুকে পড়ে, আর টেলর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সে চায় গাড়ি নিয়ে পাশের ফার্ম হাউসে গিয়ে কারো কাছ থেকে সাহায্য আনতে, কিন্তু গাড়িতে আগেও স্টার্ট হচ্ছিল না। কিছুক্ষণ পর রিমোনাও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং তার উপর প্রচন্ড রেগে যায়। জোরে জোরে চেঁচাতে চেঁচাতে সেই টেলরকে বাড়িতে টেনে নিয়ে আসে, কিন্তু এবার টেলরেরও রাগ হয়ে যায়, কারণ সে বুঝে গেছিল তাদের কুকুর চার্লি আর বাইরে নেই এবং তার মা কিছু না কিছু লুকাচ্ছে। টেলর এবার তার মাকে বলে, তুমি আর কিছুই ঠিকঠাক করতে পারবে না, আমি নিজের মতো করে সামলাবো। এই কথা বলে সে রেগে গিয়ে একটা ঘরে ঢুকে যায়, যেখানে তার বাবার জিনিসপত্র রাখা ছিল। সেখান থেকে সে একটা বন্দুক তুলে নেয়। রিমোনা এসে তাকে থামাতে যায়, তুমি কি করছো, এটা রেখে দাও। এই কথার মধ্যে আমরা বাইরে সেই কালো পোশাকের মহিলাকে দেখি। সে এবার বাড়ির আরো কাছাকাছি চলে আসে। টেলর তখন রেগে গিয়ে বন্দুক হাতে বাইরে যায় এবং সেই মহিলার দিকে বন্দুক তাক করে বলে, তাড়াতাড়ি আমার প্রপার্টি থেকে সরে যাও। কিন্তু সেই মহিলা ভয় পায় না, বরং সে তার ঘোমটা তোলে এবং বলে, তোমার মা আজ পর্যন্ত তোমাদের সঙ্গে সব কিছুই মিথ্যে বলেছে। তারপর সে টেলরকে এক অবিশ্বাস্য সত্যি কথা জানায় এবং বলে, এই বিষয়টা গিয়ে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো। টেলর রাগে ফেটে পড়ে। বাড়ির ভিতরে এসে রিমোনাকে জিজ্ঞেস করে, আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। রিমোনা তার এই কণ্ঠস্বর দেখে কেঁপে ওঠে এবং সেই রাতে কি ঘটেছিল তা বলা শুরু করে। সেই রাত যখন সে এবং ডেভিড দুজনেই একটা ফ্যান্সি রেস্টুরেন্টে গিয়েছিল, কিন্তু রিমোনা তখন খুশি ছিল না। ফার্ম হাউসে থাকা তার এক
একদম ভালো লাগছিল না, কারণ এখানে অনেক কাজ করতে হতো। যদিও ডেভিডও তার ইচ্ছেতেই এখানে চলে এসেছিল। শহরের 9 to 5 চাকরি এবং তারপরের একঘেয়ে জীবন রিমোনার একদম ভালো লাগতো না। এখন যখন সবাই এখানে এসে সেটেল হয়েছে, সুখে আছে, তখনও রিমোনা অসন্তুষ্ট ছিল। সে আবার কোথায় শিফট হতে চায়, কিন্তু ডেভিড স্পষ্টভাবে না করে দেয় এত তাড়াতাড়ি শিফটিং আর সেটেলমেন্ট সম্ভব নয়। তাদের মধ্যে তর্ক হয় এবং তারপর তারা হোটেল থেকে বেরিয়ে আসে। দেখানো হয় সেই রাতে গাড়ি ডেভিড নয়, রিমোনাই চালাচ্ছিল। আর সেই সময় সে পেছনে সেই কালো মহিলার ছায়া দেখতে পায়। তাতেই তার মনোযোগ সরে যায় এবং দুর্ঘটনাটি ঘটে যায়। কিন্তু রিমোনা তার বাচ্চাদের বলেছিল মিথ্যে, যে সেদিন গাড়ি ডেভিড চালাচ্ছিল আর সেই কারণে দুর্ঘটনা হয়েছিল। এই সত্যটা শুনে টেলর একেবারেই ভেঙে পড়ে, গভীর কষ্ট ডুবে যায়। তার ভিতরেও ধীরে ধীরে নেগেটিভিটির প্রভাব পড়তে থাকে এবং সেই বাইরে বসে থাকা মহিলার ছায়ায় তাদের বাড়ির উপর আরো বেশি প্রভাব ফেলতে শুরু করে। এই সময় আমরা দেখি সেই মহিলার ছায়া ধীরে ধীরে বড় হতে শুরু করে। তার প্রভাব থেকে বাঁচার জন্য সবাই মিলে অ্যাটিকের দিকে চলে যায়, কিন্তু অ্যাটিকেও সেই ব্ল্যাক লেডি তার ছায়ার মাধ্যমে রিমোনার ছোট মেয়েকে টানতে শুরু করে। সবাই চেষ্টা করে তাকে ধরে রাখার, কিন্তু মেয়েটিকে জোরে টেনে নেওয়া হচ্ছিল। তখন টেলর দ্রুত গিয়ে সেই জানালাটা ঢেকে দেয়, যেটি দিয়ে কালো মহিলার ছায়ার মাধ্যমে রিমোনার মেয়েকে নিয়ন্ত্রণ করছিল। জানালাটা কভার করার সঙ্গে সঙ্গে মেয়েটি ছুটে বেরিয়ে আসে, কিন্তু এরপরেও সেই ছায়া সত্তা চুপ করে বসেছিল না। সে ঘরের আলো ঝিমঝিম করে ভয় ধরিয়ে দেয়, জিনিসপত্র পড়ে যেতে থাকে, সবকিছু এলোমেলো করে দিয়ে ভয় সৃষ্টি করে। এরপর সে পুরোপুরি রিমোনার উপর প্রসেস করে নেয়। এমন দৃশ্য দেখানো হয় যেন রিমোনা আর এই অসুরটির শক্তি এক হয়ে গেছে। এই এন্ট্রি এখানে রিমোনার মেয়েকে জড়িয়ে ধরে এবং সেই ছোট্ট মেয়েটিও হঠাৎ উধাও হয়ে যায়। টেলারের চোখের সামনে সবকিছু ঘটতে থাকে আর সেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার মা আর বোনকে এক ঝটকায় সেই এন্ট্রি উধাও করে দিয়েছে। ঠিক তখনই হঠাৎ রিমোনা পিছন থেকে আসে হাতে লাইটার নিয়ে। এখন রিমোনা আর টেলর মিলে তার ছোট বোনকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে রিমোনা এমন একটি ঘরে পৌঁছে যায়, যে ঘরে তার অতীতের এক স্মৃতি তাকে দেখাতে শুরু করে, যেখানে সে ডেভিডকে দেখতে পায়। ডেভিডকে এখানে খুব খুশি দেখা যাচ্ছে। সে বলে, দেখো তোমার পছন্দের ফুলগুলো বাগানে ফুটেছে। রিমোনা ধীরে ধীরে তার কাছে চলে যায়, কিন্তু হঠাৎ করে দৃশ্য বদলে যায় আর দেখা যায় ডেভিড তাকে মারতে শুরু করে দিয়েছে। সে রিমোনার গলা টিপে ধরেছে। পরের মুহূর্তে আমরা দেখি রিমোনা নিজেকে সেই ব্ল্যাক ড্রেস পরে উঠোনে বসে থাকতে দেখে, একদম সেই ওই মহিলার মতো যাকে এতক্ষণ বাড়ির বাইরে দেখা যাচ্ছিল। এবার সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে রিমোনার আরেকটি রূপ। এই দৃশ্যে সেই ব্ল্যাক ড্রেস পরা রিমোনা নিজের মুখ থেকে ব্ল্যাক ঘোমটা সরাতে থাকে আর সামনে দাঁড়ানো রিমোনা অদ্ভুত কণ্ঠে বলে, সে দিন এসে গেছে যার জন্য তুমি আমায় ডেকেছিলে। এইভাবে গল্প আরো গভীর রহস্যময় হয়ে ওঠে। সিন এখান থেকে কাট হয় আর দেখা যায় রিমোনা আবার নিজেকে অ্যাটিকে দেখতে পায়, যেখানে তার 2 সন্তানও উপস্থিত ছিল। সবাই মিলে নিচে নামলে আবার দেখে সেই ব্ল্যাক মহিলা এসে তাদের সামনে দাঁড়ায়। তাকে দেখে রিমোনা ভয় পেয়ে যায় এবং তার দিকে বন্দুক তাক করে দেয়। এখন সেই মহিলা বলে, আমি নিজে থেকে এখানে আসিনি, তুমিই আমাকে ডেকেছো। প্রতিদিন সকালে তুমি উঠে বলতে, গিভ মি দ্য স্ট্রেংথ। তুমি সেই শক্তি চেয়ে নিয়েছিলে যা তোমার নিজের জীবন শেষ করার জন্য দরকার ছিল, আর আমি এখানে এসেছি তোমার সেই ডার্ক উইশ পূরণ করতে। এখন রিমোনা একা হয়ে যায় সেই লেডির সঙ্গে। সেই লেডি এখন রিমোনাকে প্ররোচনা দিতে থাকে আত্মহত্যা করার জন্য। সে বন্দুকটা নিয়ে রিমোনার গলায় চেপে ধরে আর তাকে ট্রিগার টানার জন্য মানসিকভাবে ধাক্কা দিতে থাকে। কিন্তু ঠিক পরের দৃশ্যেই দেখা যায় রিমোনা একেবারে সুস্থভাবেই সেই ঘর থেকে বেরিয়ে এসেছে। তার বাচ্চারা জিজ্ঞেস করে, ওই মহিলা কোথায় গেল? রিমোনা উত্তর দেয়, ও আর কখনো এখানে আসবে না, আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আর এখন আমার ভিতরে এতটা সাহস জন্মে গেছে, যদি সে আবার ফিরে আসে আমি তার সঙ্গে লড়তে পারবো। তারপর সবাই মিলে আবার ঘরের ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই বাড়ির বিদ্যুৎ ফিরে আসে এবং তাদের হারিয়ে যাওয়া ডগ চার্লিও ফিরে আসে। ঘরে ঢোকার পর দেখা যায় একটা পেইন্টিং, যেটা রিমোনাই এঁকেছিল, যাকে আমরা পুরো সিনেমা জুড়ে দেখেছি। আসলে এই ডার্ক লেডি ছিল রিমোনার নিজের ভিতরের অন্ধকার চিন্তা, তার নিজের ডিপ্রেশন, ট্রমা এবং খারাপ চিন্তার অবতার। এভাবেই সিনেমার গল্প শেষ হয়, একটা মানসিক অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোয় ফেরার গল্প হিসেবে। তার ভুল ভাবনাগুলোই ছিল এই সব কিছুর শুরুর কারণ। রিমোনার ভিতরে নেগেটিভ চিন্তা এতটাই
পেরে গিয়েছিল যে সেই নেগেটিভিটি এক সময় অদ্ভুত রূপ ধারণ করে নেয় একটা এন্টিটির মতো, যা সে এবং তার পরিবারের সামনে হাজির হয়। শেষে যখন রিমোনা সেই ঘর থেকে বাইরে আসে, আসলে সে নিজের ভিতরের ভুল চিন্তা, ডিপ্রেশন আর আত্মঘৃণার অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই সেই এন্টিটিও শেষ হয়ে যায়। এভাবেই তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং পরিবারের শান্তিও ফিরে আসে। আর এই দৃশ্য দিয়েই সিনেমার গল্প শেষ হয়ে যায়।